ডাকসু নির্বাচন ছাত্ররা ভোট দিয়েছে ধর্মকে, সেখানে এখন শরিয়া আইন চালু হবে, নারীরা হিজাব বোরখার ভিতরে আটকা পড়বে। আচ্ছা, বিস্তারিত আমি জানাইতেছি। কথাটা আমি কেন বললাম, এই যে ডাকসু নির্বাচনটা কালকে হয়ে গেল, শিবিরের যে জয়, যেমন তেমন জয় না, তারা ইতিহাস করছে, রেকর্ড করছে। দুইটা পোস্ট ছাড়া সব পোস্টই তারা জিতছে। আর ভিপি প্রার্থীর যা ভোট পাইছে, বাকি সব ভিপি প্রার্থী মিলেও অত ভোট পায় নাই। এই যে ভূমিধস বিজয়, এই বিজয়ের নেপথ্য কারণটা কি বলি। গতকাল যখন ভোট গ্রহণ সকালে শুরু হয়, বিভিন্ন মিডিয়ায় আমি যখন ভোটের লাইনগুলো দেখি, বিশেষ করে মেয়েদের হলের লাইনগুলো যখন দেখলাম যে হিজাব আর বোরখায় একেবারে পরিপূর্ণ লাইন, তখনই আমি আজ করতে পারছিলাম যে রেজাল্টটা কি হইতে যাচ্ছে। আর এমনও যতগুলো চ্যানেলে ওখানে ভোট দেওয়া দেখাইতেছিল, দাড়ি টুপির প্রাধান্য ছিল, বেশি ছিল, হিজাব বোরখা সিংহভাগ ছিল। তখনই আমি কালকে সকালে এগুলো দেখার পরে, আপনি যদি প্রথম চোটে দেখতেন তাইলে হয়তো মনে করতেন যে কোনো ভোট হইতেছে, কোনো গ্রামে গঞ্জের ভোট হইতেছে, সেখানে বোরখা পরা নারীরা এখানে আসছে, হিজাব পরা নারীরা আসছে, বা এটা পাকিস্তানের কোনো বা আফগানিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় যেখানে নারীরা ভোট দিতে আসছে। তাহলে সকালবেলায় তো এই সিচুয়েশনটা দেখলাম যে পরিমাণ হিজাব বোরখা পরা মেয়েরা লাইনে দাঁড়ানো আছে, আর যে পরিমাণ দাড়ি টুপিওয়ালা ছেলেপিলে সব লাইনে দাঁড়ানো আছে। তে বলেন তো, এই দাড়ি টুপিওয়ালা ছেলেরা ভোট কাকে দিবে? তারা তো ভোট শিবিরকেই দিবে। ওই বোরখা হিজাব পরা নারীরা ভোট কাকে দিবে? ভোট তো শিবিরকেই দিবে। তো এখন অ্যাকচুয়ালি কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটা মাদ্রাসা হয়ে গেছে। এটা আমরা বহুদিন ধরেই বলতেছি, এটা শেখ হাসিনার অবদান। এটা কিভাবে মাদ্রাসার ছাত্ররা ক্রস করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এটা আমার এখনো বোধগম্য না। তো আমরা দীর্ঘদিন ধরে বলতেছি, এই শেখ হাসিনার 15 বছরে এটা পরিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা মাদ্রাসায় পরিণত হয়েছে। তো এখন সেই মাদ্রাসায় জামাত ছাড়া, শিবির ছাড়া অন্য কেউ জিতবে, এটা কিভাবে আশা করেন? এটা আমরাও আশা করি না। শেখ হাসিনা যখন রাজাকারের বাচ্চা বলছিল, তখন রাতের বেলা হলের সব ছাত্র ছাত্রীরা এর প্রতিবাদে বের হয়ে আসছিল যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পরে আবার ওইটা কথা তারা ঘুরেছে, তারা পরে বলছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা কিন্তু পরের দিন বলছে। কিন্তু ওই দিনকে জেনুইন ভাবেই তারা বলছে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তাহলে রাজাকার বলতে এরা হলো জামাতের 1971 সালের যে স্বাধীনতা বিরোধী মতাদর্শ, পাকিস্তানের পক্ষে, সেই মতাদর্শ এরা ধারণ করে। এরাই হলো রাজাকার বা রাজাকারের বংশধর বা তাদের মতাদর্শের উত্তরসূরিরা। তো সেই দিনই তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝাই রাজাকার, বাচ্চাই রাজাকারের, এটা বাচ্চা রাজাকার আর কি, বুঝাই হাজারে হাজারে বাইর হইতেছে
মিছিল নিয়ে হাজারে হাজারে বাইরে হইতেছে। তাহলে যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি সব রাজাকারের বাচ্চায় ভরা, বোরখা হিজাবে ভরা, দাড়ি টুপিতে ভরা, তাহলে সেইখানে অন্য দল কিভাবে পাস করব? পাসটা ঠিকই আছে। এই তো বললাম এক সাইড। আবার আরেকটু সাইড বলি, 5ই আগস্টের শেখ হাসিনা উচ্ছেদের পরে এই ভিসিকে নিয়োগ দিছে হলো শিবির। এই সাদিক কায়ুমরা এনাকে ভিসি বানাইছে। অর্থাৎ বিএনপি হাটঘাট মাঠ বাজার দোকানপাট দখল নিছে, আর জামায়াতের দখল নিছে হলো বিশ্ববিদ্যালয় আর প্রশাসন, কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশাসনে সবখানে তাদের লোক বসাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো জামাতের, তাকে নিয়োগ দিছে কে? এই শিবির, এই কায়ুমরা যারা এখন ভিপি হয়েছে তারা নিয়োগ দিচ্ছে ওনারে। আবার উনি আবার এনাদেরকে ভিপি বানাইছে। এই সাইডটাও দেখতে হবে। এই ভিপি নির্বাচনের 1 মাস আগেও কেউ জানতো না যে এখানে নির্বাচন হবে। সবাই ধরে নিয়েছিল যে জাতীয় নির্বাচন হবে, তারপরে যে সরকার আসে হয়তো ডাকসু নির্বাচন দিবে। কিন্তু এই যে ভিসিকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, কে দিছে? জামাত, শিবির। শেখ হাসিনা চলে যাওয়ার পরের দিন থেকেই তারা কাজ করতেছে প্ল্যান অলরেডি। তারাই জানে যে নির্বাচন কবে দিব, কবে হবে। এই 1 বছর তারা কাজ করছে ভিতরে পরিপক্কভাবে। আর কাজ আপনারা যতই করেন, যেখানে ধর্ম ভোট দেওয়া হয়েছে ধর্মকে, এখানে ধর্ম যারা বিশ্বাসী, যারা শরিয়া আইনে বিশ্বাসী, তাদের আপনি লাখ টাকা দিলেও ওই শরিয়া আইনের পক্ষেই ভোট দিবে, আপনাকে আরেকজনকে ভোট তারা দিবে না। দেখেন, ভোটের পরে আজকে মিছিল দেখলাম, ভিডিও দেখলাম, আপনারাও দেখেছেন, এই জন্য দেখাইতেছি না, আমার টাইম লাইনও আছে, আপনারা দেখে নিন। হিজাব 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 বাধ্যতামূলক নারীদের জন্য, এটা আজকেই স্লোগান উঠছে, দেখছেন? আমি জানি না নারীরা কি জন্য কিভাবে নিজেদের জীবন নিজে, ওরা নিজেদের লাইফ নিজে ধ্বংস করে। এই যে এখন হিজাব বোরখার ভিতরে চলে যেতে হবে, হিজাব বোরখা তো আছেই, তারপরে যারা নাই তাদেরকেও হিজাব বোরখায় চলে যেতে হবে এখন। আবার যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা কিন্তু দেখেন বিজয় উৎসব করবে না, বিজয় র্যালি করবে বা মিছিল করবে। শিবির ঘোষণা দিয়েছে তারা মিলাদ মাহফিল দোয়া করবে, মিলাদ দোয়া, আর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আর দোয়া দুরুদ পাঠ করে সব এটা উদযাপন করবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তালেবান হইতে আর কোনো বাকি আছে কিছু? কথা ক্লিয়ার? ঢাকা ইউনিভার্সিটি, যাকে অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানে ডাকসু নির্বাচনে জিতছে। জিতার পরে তারা ঘোষণা দিয়েছে তারা বিজয় উৎসবটা পালন করবে মিলাদ এবং দোয়ার মাধ্যমে, আর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আর ইবাদত বন্দেগীর মাধ্যমে, দুইটা। আর নির্বাচন দিনই রেজাল্ট হওয়ার সাথে সাথে দাবি উঠছে হিজাব হিজাব হিজাব, নারীদের হিজাব ছাড়া, বোরখা ছাড়া ইউনিভার্সিটিতে আসা যাবে না। আর রেজাল্ট হওয়ার সাথে সাথে দেখছি অসংখ্য ছাত্র তারা মাটিতে সিজদায় লুটিয়ে পড়ছে। সেখানে গু আছে না গোবর আছে না
কিছু আছে, রাস্তা তো রাস্তা, মাটি, মাঠ দেখলাম বুয়েটের সামনে, তারপর টিএসসি, তারপর বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হওয়ার সাথে সাথে সবাই সেজদা দিছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি আর আফগানিস্তান হইতে, পাকিস্তান হইতে বাকি আছে? বাকি নাই। তো যাক, এখন আমাদের এখানে ছেলেদের জন্য সুবিধা আছে। ছেলেরা যদি মেয়েদেরকে বোরখা ভিতরে ঢুকাইতে পারে শরীয়ত আইন অনুযায়ী, তারপর 4টি বিবাহ। এখন এই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যদি 3 নম্বর 4 নম্বর স্ত্রী হইয়াও থাকতে চায়, থাকবে তারা, সমস্যা কি? এই যে ভোট কারচুপির কথা বলতেছি আমরা, খালি কারচুপি করে এরকম বিজয় নেওয়া যায় না। কারচুপি তো ছিলই, যেভাবে হোক যদি কন্টেস্ট হইতো তাহলে যেভাবেই হোক এদেরকে জিতানো হইতো, কিন্তু কন্টেস্টই তো হয় নাই। কন্টেস্ট যে হয় নাই, কালকের থেকে আমরা বুঝতে পারছি যে কন্টেস্ট হবে না। আমি এখন এই ফিনিশিং এর কথাগুলো বলি। 1 নম্বরে ভোট শুরু হয়েছে, সকালবেলা লাইনে দেখলাম সিংহভাগ নারী বোরখাওয়ালা। তারপর একজন নারীর কাছে ভোট চাইতে দেখলাম ইয়াকে, আবিদকে, ছাত্রদলের ভিপি প্রার্থী। আগের দিন কয়েকটা বোরখাওয়ালি যাইতেছে, বোরখা পরা ছাত্রী যাইতেছে। আবিদ কইছে আপু, আপু বলার সাথে সাথে তারা অন্যদিকে মুখ ঘুরে দৌড় দিছে। তার কথা শুনতে রাজি নেই, তার কারণ এরা একটু অসভ্যই হয়। যারা সভ্য তারা হয়তো দৌড়ও দেয় না, কি বলে ভিপি প্রার্থী শুনবে, তারপরে মনে যারে চাই তারে ভোট দিবে। কিন্তু এরা এমনই অসভ্য, দেখলাম দৌড় দিছে। তাহলে ঘটনাটা মিলিয়ে দেখেন। আমি সকালবেলা দেখেছি সিংহভাগ নারী হিজাব বোরখা, 1। বেশিরভাগ ছেলেপেলের মাথায় দাড়ি, টুপি, 2 হিসাব মিলান। এই হিসাবে আসেন রেজাল্ট হওয়ার সাথে সাথেই বিভিন্ন স্থানে সবাই সেজদায় লুটিয়ে পড়ছে। কারো মাথায় গুয়ো ভরতে পারে, গোবরও ভরতে পারে, মাথায় মাটিতে সেজদা দিছে। সব মিলছে হিসাব। তার পরক্ষণে তারা স্লোগান তুলছে হিজাব হিজাব হিজাব, হিজাব ছাড়া, হিজাব বোরখা ছাড়া বিশ্ববিদ্যালয়ে আসা যাবে না, আইন করা যাবে না। হিসাব মিলতেছে। তাহলে এই মাদ্রাসায় অন্য কোনো ছাত্র সংগঠনের পাশ করার সুযোগ আছে? সুযোগ নাই। এটাকে মাদ্রাসা বাড়ানোর জন্য দীর্ঘ বছর ধরে তারা কাজ করতেছে। আর পরিকল্পিতভাবে বাংলাদেশের আগামী নির্বাচনে কি হবে বলা যেতেছে না এখনো। কারণ এদেশের তরুণদের, যুবকদের 95% মুখে দাড়ি রাখাইতে সক্ষম হয়েছে জামাত। এই অজি হুজুরদের মাধ্যমে দোজকের ভয় দেখাইয়া আর বেহেশতের লোভ দেখাইয়া। তার মধ্যে সিংহভাগ ছেলেপেলে আছে তারা জীবনে খুরই লাগায় নাই। কারণ যে খুর লাগাবে না একবারও, জন্মের পর থেকে আর খুর লাগায় নাই, তাহলে তার জন্য বেহেশতের সুযোগ সুবিধা বেশি আছে। এই জন্য আমরা এখন অনেক ছেলেপেলে পাইতেছি যারা দাড়িতে খুর লাগায় না। তাহলে আগামী নির্বাচনে কি হবে এটা বলা যাইতেছে না। তো শেখ হাসিনার 15 বছরে জামায়াত ওপেন রাজনীতি করে নাই। তো অজি হুজুরের মাধ্যমে তারা পুরা দেশের তরুণ এবং যুব সম্প্রদায়টাকে তারা তো কবজা করে নিছে। আপনি এখন যে রাস্তাঘাটে হাইটে যেতেছেন জানতো, ডাইনি বামের চেয়ার দেখেন তো, কয়টা ছেলে পাইবেন, বয়স্ক বাদ দিলাম, বয়স্ক তো সবাই দাঁড়িয়ে, কয়টা ছেলে পাইবেন যার মুখে দাড়ি নেই? আপনার চোখেই পড়ব না। এই 90-95 ছেলেকে এই অজি হুজুরের মাধ্যমে ওয়াশ করাইয়া তারা তো লইছে। আগামী নির্বাচনেও যদি এরকম কিছু ঘটে, আমরা কি হতবাক হইব না? আমরা যারা সমাজ চিন্তা করি, গবেষণা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যদি আগামী নির্বাচনে এরকম কিছু ঘটে, হতবাক হওয়ার কিছু নাই। এই যে বললাম, আমি নিজেই হতবাক। সারা দেশ ঘুরে বেড়াই, বয়স 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25
একটা ছেলে পাই না যে মুখে দাড়ি নাই। তাহলে কি পরিমাণ মগজ ধলাই হয়েছে চিন্তা করেন। এদেরই ফলশ্রুতিতে, এদেরই পরিণতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও যেগুলো নির্বাচন হইতেছে এরকমই হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।